দেখো দিনি শালা কি কায়দা করে কুদালি আসারিটা এই মুখে বেঁকিয়ে দিয়ে কয় ইঞ্চি আমার ভিতরে চলে দেখো দিনি। আরে সর্বনাশ, এই তুই আগের তাই কতিস আমার টুকু তো দিয়ে দিতাম, এই কুদাল হাতে করে আমার মাঠে আসতাম না। তুই নিয়ে নে সব নিয়ে নে। এই খবরদার দেরি কথা হল্লা করিস নে। আইলটা সেকুন করে কাটতে কাটতে একেবারে কাটিনি সুতো বানায় ফেলে দিছিস। এই আলি কোপ দিয়ে টাকা আছে, হ্যাঁ এই ঘাস ফাস না কাটলে কি ধান হয়? সেকুন করে আল কাটে দিছে, আইলে কোনো লাইন সাইজ তো আড়ি করে পরিবেশ নেই। আইল আমার গোলটা আমি কাটতেছি, তোর গোলটা তুই কাট। তা মাছ বরাবর আবার কোপ দিয়ে সব নিয়ে নিচ্ছিস কেন? তোর গোলটা কাটতে কাটতে 5 ইঞ্চি খাইয়ে তুইছিস, আমার কাছে তো 5 ইঞ্চি আইলই নেই, আমি খাবো কি? তুই আর কি খাবি? ওই আইল না কাটে যারা নালি কাটতেছিস, ওই নালি কাটা কাজ কর, একবারে ভুই ডাইরেক্ট করতে নালি কাটতেছ মানে কথা হুশ কর কোষ। এই তোর বাপ একবার আইল কাটতে কাটতে 5 হাত আমার মধ্যে চলে গেছে, আবার তুই নতুন করে শুরু করতেছিস, তুই 5 হাত আগে চলে আসিস। এই উত্তর দক্ষিণে যদি 5 হাত 10 হাত যদি চলে আসে, তাহলে আমার 5 কাঠা জমির মধ্যে আর জমি থাকে কই? ও তার দেরি কথার বোনা মারিস নে, তোর ভুই আমি খাই না কি? হ্যাঁ এই আইল তোর একা না, আইল আমার ভাগ আছে। হ্যাঁ তোর ওই পাশে ভুই, আমার এই পাশে ভুই, আইল তোরও আইল আমারও। তুই আইলটা যে কায়দায় কাটিছিস, এই আইলটা আমি কাটবো কোনে আর আমি কোপ দেবো কোনে? হ্যাঁ এই কথা সংলাপ ঠিক করিস, ওই পরের তা খাওয়া সব আমার নেই, আমি আমার নিজের তাই কাটিছি। তুই পরের তা খাস নে, আমি কি পরের হাড়িতে মুখ দিতে যাই? হ্যাঁ তোর বাপ একবার 5 হাত আমার মধ্যে আগে চলে আসলো, আবার তুই আরাম করে উত্তর দক্ষিণে 5 হাত করে আগে চলে আসছিস, এই পরের তা খাতি বাদ থাকলো কি? হ্যাঁ তুই গুছালো কায়দায় কি বুঝতে চাল? তার মানে আমি তোর ভুই 10 হাত খাই? হ্যাঁ তোর ভুই আমি খাই, এই আইল তার মানে তোর জায়গার মধ্যে আইল। এই 10 হাত জমির দুধ না আমি নিতে পারলাম না, বিকেল আগে আমি নাকি জমি মাপবো, তারপর আমি এই আইল কাটবো। 5 হাত তুই বালে নিয়ে নিবি, 5 হাত আমি বালে নিয়ে নেবো। ওরে যা তোর বাপ একবার সারা জীবন আমার তা খেয়ে আসলো, আবার আমি আনতে গেলে কয় যে এ পারবো না সে পারবো না, তোর গোষ্ঠী বড় বড় বলে আমি কিন্তু কই নেই। যা তুই, আমি যা পুরো জমি না সিমে ফেলো, যা। আমার বাপের কোপ আছে, যা তুই যা আমার কোপ আছে বিকেলের মধ্যে আমি নিয়ে আসবি, যা তুই যা তুই যা। দেখো দিনি এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? দুটো খাইয়া আসতে দিলে না, খাইয়া এসে নিরিবিলি মাপতাম। আগে জমি মাপতে হবে, তারপর অন্য কাজ। ওই জমি কই ওই সামনেরটা, আসেন। তা ভুই কইন যে ওইটা আর এইটা দেখো দিনি পানিয়ালা পাকানো ভুই, ধানটা উঠলি গুছালো কায়দায় মেপে দিতাম। এখনই মাপতে হবে, না ধান লাগানোর লাইন হচ্ছে না। খুব নেটাই জমি নিয়ে, খুব নেটা। এই পানি কাদার মধ্যে জমি মাপা শুকাই গেলি মাপতাম, নিজের জমি পাশাপাশি, এই নিয়ে তো বিভেদ সৃষ্টি করার কি দরকার? তারাও কুলারটা দেখে নি। মৈশেরাঙ্গার মৌজা 4 নম্বর কুলার, মুদাচ্ছের আলী। এই 6 শতক তোমার ছিল, কিন্তু এখন 10 হাত কম। কেন 10 হাত কি বেঁচে খেয়েছো নাকি? না বেচবো কে, ওই কম হয়ে গেছে, ঠিক পাওয়া যাচ্ছে। চোখি আন্দাজে ঠিক পাচ্ছ? তা কি করে পাচ্ছ 10 হাত কম আছে? ও ধান যদি 10 মনে জায়গায় 8 মন আসে, তাহলে কি দাঁড়াইলো ও বুঝা যায়। চাষবাস একেবারে আর কি, ইউরিয়া সার না দিয়ে দেবে গোবরের সার, আবার 10 মন ধান, দুনিয়া সার পানি দিয়ে 10 মন ধান মানে তত্ত্বের না। মৈশেরাঙ্গার মৌজারি এই 4 নম্বর প্লটের এই 9 শতক জমি আসাইলে কিটা বাপু? ওই যে ও 9 শতক। তা তুমি কি আসাইলে? হ্যাঁ যাক বাপু বাঁচাইলে। জমি তোমার 9 শতক, তার 6 শতক, মোট 15 শতক। এই উত্তর দক্ষিণ দিয়ে মাপ হবে, এই মাঝখানের আইল কাটতে কাটতে ওই জমি একটু কম বেশি হয়ে গেছে। ও সমস্যা নেই, আমি দুইজনেরই মিল করে দিচ্ছি। এই লোকজন আছে না, এই উত্তর দক্ষিণী এটা খুঁটা মেরে দে। হ্যাঁ মাছ বরাবর মাইয়া দিছি 4 ইঞ্চি ফাঁকা রেখে।